পরোটা বানাতে গিয়ে ছেলে আমার পেছনে এসে দাঁড়িয়ে এমন কথা বলল যে আটার লেই হাত থেকে পড়ে গেল। সকালে ছেলের জন্য পরোটা বানাচ্ছিলাম। রান্নাঘরে একা একা কাজ করতে ভালো লাগে। হঠাৎ ছেলে পেছন থেকে এসে দাঁড়াল। মা, আজ আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, ঠিক আছে, বেলুন দাও। ও আটা বেলতে গিয়ে সে আমার হাতের উপর তার হাত রাখল। মা, এভাবেই তো স্বামী স্ত্রী একসাথে রান্না করে। আমি চমকে উঠলাম। কি বলছিস? আটার লেই আমার হাতে লেগে থাকল। সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি দেখেছি সিনেমায় স্বামী স্ত্রী মিলে রান্না করে চুলার আগুনের তাপ অনুভব করছিলাম গালে। আমিও তোমার সাথে এভাবে সারা জীবন কাটাতে চাই। পরোটা উল্টাতে গিয়ে হাত কাঁপল। মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। তাওয়ার উপর পরোটা পুড়ে যেতে লাগল। কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। ধোঁয়া উঠছিল তাওয়া থেকে। বিয়ে করো আমাকে। রান্নাঘরের গরম আমাকে দমবন্ধ করে দিচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খাতুন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিমা। রাহুল 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিমা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা ঘটল গত সপ্তাহে। রাহুল ছুটির দিনে বাড়িতে এসেছিল। সকাল 10টার দিকে রান্নাঘরে পরোটা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে দাঁড়াল। তার মুখে একটা অদ্ভুত হাসি। মা, সে বলল, আজ তোমার সাথে রান্না করব। আমি অবাক হলাম। রাহুল কখনো রান্নাঘরে আসে না। কি হলো বাবা? হঠাৎ রান্নার শখ জাগল নাকি? সে আমার পাশে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা গোপন কথা বলব। তার গলার স্বর কেমন যেন অন্যরকম লাগছিল। আমি আর কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। আমি চমকে উঠলাম। মানে? কি বলছিস তুই? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকেই বিয়ে করব। সে আমার কাঁধে হাত রাখল। তুমিই আমার স্ত্রী হবে। আটার লেই আমার হাত থেকে পড়ে গেল। রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। মা, আমি গভীরভাবে ভেবেছি। তোমার চেয়ে ভালো কোনো মেয়ে আমি পাব না। তার চোখে একটা অদ্ভুত ভাব। তুমি আমার সব চাহিদা পূরণ করতে পারবে। আমি কাঁপতে শুরু করলাম। রাহুল, তুই কি বলছিস? এসব কি? মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। সে আরও কাছে এসে দাঁড়াল। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। পরোটা তাওয়ার উপর পুড়ে যাচ্ছিল। কিন্তু আমি সেদিকে খেয়াল করতে পারছিলাম না। রাহুলের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাহুল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। এসব কি বলছিস তুই? মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি সত্যি বলছি। সে আমার হাত ধরতে চাইল। আমি তোমাকে চাই। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই থাম। এসব বলিস না। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। তার গলার স্বর আরও গভীর হয়ে উঠল। তুমি রাজি হবে তো? আমার মাথা ঝিমঝিম করছিল। রাহুল, এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছিস? মা, আমি কখনো এত সিরিয়াস ছিলাম না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। সে আমার দিকে তাকিয়ে রইল। তুমি আমার হয়ে যাবে? আমি আর সহ্য করতে পারলাম না। রাহুল, তুই এখনই এসব বন্ধ কর। আমি তোর মা। এসব কথা বলতে নেই। মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। সে হেসে বলল। যতদিন লাগুক না কেন। এমন সময় দরজায় কলিং বেল বাজল। আমি তাড়াতাড়ি দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির আন্টি। রুমানা, কি খবর? ভালো আছো তো? জি আন্টি, ভালো আছি। আমি কোনোরকমে নিজেকে সামলালাম। একটা কথা বলবো। তোমার রাহুলকে নিয়ে আমার হৃদয় দপদ করতে লাগল। কি হয়েছে আন্টি? আসলে গতকাল রাতে আমি দেখলাম রাহুল অদ্ভুত আচরণ করছে। সে বারবার তোমার ঘরের জানালার দিকে তাকিয়ে থাকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছেন আন্টি? রুমানা, আমি মনে করি রাহুলের কিছু সমস্যা হয়েছে। তার আচরণ স্বাভাবিক নয়।
আন্টি চলে যাওয়ার পর আমি রান্নাঘরে ফিরে গেলাম। রাহুল সেখানে ছিল না, কিন্তু তাওয়ার উপর একটা কাগজ পড়ে আছে। আমি কাগজটা তুলে পড়লাম। মা, আমি জানি তুমি এখন বুঝতে পারছ না, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি অপেক্ষা করব। একদিন তুমি আমার হয়ে যাবে। তোমার রাহুল গু। আমার হাত কাঁপছিল। এসব কি হচ্ছে? রাহুল কেন এমন আচরণ করছে? বিকেলে রফিক বাড়ি ফিরল। আমি সব কিছু তাকে বললাম। রফিক প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল এমন কিছু বলতে পারে না গি। রফিক, আমি সত্যি বলছি। রাহুল এসব বলেছে গু। রফিক গম্ভীর হয়ে গেল। রাহুল কোথায়? জানি না। দুপুর থেকে দেখি না গি। সন্ধেবেলা রাহুল বাড়ি ফিরল। রফিক তাকে ডেকে নিল। রাহুল, তুমি আজ তোমার মায়ের সাথে কি কথা বলেছ? রাহুল হেসে বলল, বাবা, আমি মায়ের সাথে রান্না করার কথা বলেছি। আর কিছু বলনি? না বাবা, আর কিছু বলিনি। রাহুল নির্দোষভাবে হাসল। কিন্তু তার চোখে যে ভাবটা ছিল সেটা আমি ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল সে মিথ্যা বলছে। রাতে রফিক আমাকে বলল, রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাহুল এমন কিছু বলবে না গি। কিন্তু আমি জানতাম যে আমি ভুল বুঝিনি। রাহুল সত্যিই সেসব কথা বলেছিল। পরের কয়েকদিন রাহুল স্বাভাবিকভাবেই আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম যে সে আমার দিকে অন্যরকমভাবে তাকায়। তার চোখে একটা অদ্ভুত ভাব থাকে। একদিন রিমা স্কুল থেকে ফিরে বলল, মা, রাহুল ভাই আজ স্কুলের সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে তোমার সম্পর্কে কিছু প্রশ্ন করেছে গি। কি ধরনের প্রশ্ন? সে জানতে চেয়েছে তুমি কখন একা থাকো, কখন বাজারে যাও, এসব। আমার ভয় আরও বেড়ে গেল। রাহুল কেন রিমাকে এসব প্রশ্ন করছে? সেদিন রাতে আমি জেগে থাকলাম। রাত ৩টার দিকে শুনলাম কেউ যেন আমার ঘরের দরজার কাছে পায়চারি করছে। আমি চুপচাপ শুনতে থাকলাম। কিছুক্ষণ পর আওয়াজ থেমে গেল। সকালে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলের উপর একটা গোলাপ ফুল রাখা। আমি নিশ্চিত যে গতকাল সেখানে কোনো ফুল ছিল না। আমি রফিককে সব কিছু বললাম। রফিক এবার গুরুত্বের সাথে শুনল। রুমানা, আমি মনে করি আমাদের রাহুলকে কোনো ডাক্তার দেখানো উচিতকে। কিন্তু রাহুল ডাক্তার দেখাতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি একদম ভালো আছি। পরের দিন আমি একা বাড়িতে ছিলাম। রিমা স্কুলে, রফিক অফিসে। রাহুল কলেজে যাওয়ার কথা। কিন্তু দুপুরের দিকে সে বাড়ি ফিরল। মা, আজ ক্লাস ছিল না। গুসে আমার দিকে তাকিয়ে হাসল। আমি অস্বস্তি বোধ করলাম। তুই দুপুরে খাবি? হ্যাঁ মা। কিন্তু তার আগে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার হৃদয় দপদ করতে লাগল। কি কথা? মা, আমি গতবার যা বলেছিলাম সেটা নিয়ে কি সে কাছে এসে দাঁড়াল? আমি এখনও সেই কথায় আছি। রাহুল, আমি তোকে আগেই বলেছি গি। মা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। সে আমার হাত ধরতে চাইল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই এসব ভুলে যা। এসব স্বাভাবিক নয় গু। মা, আমার কাছে এটাই স্বাভাবিক। তার চোখে একটা অদ্ভুত চমক। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। এমন সময় হঠাৎ রাহুল থেমে গেল। তার মুখের ভাব পাল্টে গেল। সে মাথায় হাত দিয়ে বলল, মা, আমার মাথা ব্যথা করছে গি। কি হলো বাবা? মা, আমি কি বলছিলাম? সে বিভ্রান্ত চোখে আমার দিকে তাকাল। আমার কিছু মনে নেই গি। আমি অবাক হলাম। রাহুল কি সত্যিই ভুলে গেছে? তুই কিছু বলিসনি বাবা? শুধু মাথা ব্যথার কথা বলছিলি। রাহুল কপালে হাত দিয়ে বসল। মা, আমার মাথা খুব ব্যথা করছে। আর কেমন যেন ঝিমঝিম করছে গি। আমি তাকে ব্যথার ওষুধ দিলাম। কিছুক্ষণ পর সে ভালো হয়ে গেল। কিন্তু তার আচরণ একদম স্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছিল আগের সেই রাহুল নেই। সন্ধেবেলা রফিক বাড়ি ফিরলে আমি সব কিছু বললাম। রফিক চিন্তিত হয়ে পড়ল। রুমানা, আমার মনে হয় রাহুলের কোনো মানসিক সমস্যা হয়েছে। আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে গু। পরের দিন আমরা রাহুলকে নিয়ে একজন মানসিক চিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনাদের ছেলের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে। এটা চিকিৎসায় ভালো হবে। ডাক্তার আমাদের বুঝিয়ে দিলেন যে রাহুলের মধ্যে দুইটা আলাদা ব্যক্তিত্ব কাজ করছে।
একটা স্বাভাবিক রাহুল আর আরেকটা যে অস্বাভাবিক আচরণ করে। এই ধরনের সমস্যা সাধারণত চাপ বা ট্রমার কারণে হয়, যে ডাক্তার বললেন। নিয়মিত থেরাপি আর ওষুধে এটা নিয়ন্ত্রণে থাকবে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কমপক্ষে এখন জানি যে সমস্যাটা কি। রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সরি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিছু না বাবা। তুই ভালো হয়ে যা, সেটাই আমাদের চাওয়াগ। মা, আমার মনে নেই আমি কি বলেছি। কিন্তু আমি জানি সেগুলো খারাপ কিছু ছিল। রাহুল, তুই সুস্থ হয়ে যাবি। আমরা সবাই তোর পাশে আছি। সেই দিনের পর থেকে রাহুল আর কখনো সেই অদ্ভুত আচরণ করেনি। নিয়মিত চিকিৎসায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আজ রাহুল আবার কলেজে নিয়মিত যায়। বন্ধুদের সাথে খেলাধুলা করে। আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। সেই অদ্ভুত সময়টা আমরা সবাই ভুলে যেতে চেষ্টা করছি। কিন্তু আমি এখনও মাঝে মাঝে ভাবি, যদি আমরা সময়মতো চিকিৎসা না করাতাম তাহলে কি হতো। রাহুলের এই সমস্যা আরও বেড়ে যেত। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। যদি পরিবারের কোনো সদস্যের আচরণে অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজ রাহুল ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা ভালো চাকরি পেয়েছে। একটা ভালো মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সবকিছু ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে রাহুল আমাকে বলে, মা, ধন্যবাদ যে তুমি আমার পাশে ছিলে। তুমি যদি ধৈর্য না রাখতে তাহলে আমি কখনো সুস্থ হতে পারতাম না। আমি তাকে বলি, বাবা, মা ছেলের সম্পর্ক এমনই। মা কখনো ছেলেকে ছেড়ে দিতে পারে না, যত বড় সমস্যাই হোক না কেন। আজ আমি বুঝতে পারি যে পারিবারিক ভালোবাসা আর ধৈর্যই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। আর সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে যে কোনো মানসিক সমস্যা ভালো হয়ে যায়। রাহুল এখন একজন সফল যুবক। তার একটা সুখী পরিবার আছে। আমাদের সাথে তার সম্পর্ক খুবই ভালো। সেই ভয়ঙ্কর সময়ের কথা আমরা কেউই আর মনে রাখি না। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও দৃঢ় করেছে। আমরা বুঝেছি যে পরিবারের সবাই মিলে থাকলে কোনো সমস্যাই বড় নয়। ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ যখন আমি এই গল্প বলছি, তখন রাহুল আমার পাশেই বসে আছে। সে হাসতে হাসতে বলছে, মা, আমার কাছে এসব অবিশ্বাস্য লাগে। আমি কি করে এমন আচরণ করেছিলাম? আমি বলি, বাবা, সেই সময় তুই অসুস্থ ছিলি। এখন তুই সুস্থ। সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রিমাও এখন বড় হয়েছে। সে স্কুলে ভালো রেজাল্ট করছে। আমাদের পরিবারে এখন শান্তি আর আনন্দ। রফিক প্রায় বলে, রুমানা, তোমার ধৈর্য আর বুদ্ধিমত্তার কারণেই আমরা এই কঠিন সময় পার করতে পেরেছি। আমি বলি, রফিক, পরিবারের জন্য একজন মা যা করতে পারে আমি শুধু তাই করেছি। আজ আমাদের বাড়িতে হাসি খুশির পরিবেশ। রাহুল বিয়ের প্রস্তুতি নিচ্ছে। রিমা পরীক্ষার জন্য পড়াশোনা করছে। কিন্তু এই সুখের মধ্যেও মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি ভাবি সেই দিনগুলোর কথা যখন রাহুল অসুস্থ ছিল। তখন আমার মনে হতো যেন আমি আমার ছেলেকে চিনি না। একদিন রাহুলের বিয়ের কার্ড ছাপানোর জন্য আমরা প্রেসে গেলাম। সেখানে কার্ডের নকশা দেখতে দেখতে রাহুল আমাকে বলল, মা, আমি কখনো ভাবিনি যে আমার এমন একটা সুন্দর বিয়ে হবে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। কেন বাবা, তুই কি ভাবতিস তোর বিয়ে হবে না? না মা, আসলে সেই যে আমার অসুখটা হয়েছিল, তখন আমার মনে হতো যে আমি কোনোদিন স্বাভাবিক জীবনযাত্রা করতে পারব না। আমার চোখে পানি এসে গেল। বাবা, তুই এখন সম্পূর্ণ সুস্থ। তোর একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি না থাকলে আমি কোনোদিনই সুস্থ হতে পারতাম না। প্রেস থেকে বাড়ি ফিরার পথে রাহুল আমাকে বলল, মা, আমি চাই তুমি আমার বিয়েতে একটা বক্তব্য দিবে। কি বক্তব্য বাবা? মা, তুমি সবাইকে বলবে যে মানসিক অসুখ কোনো লজ্জার বিষয় নয়। সঠিক চিকিৎসায় এটা সেরে যায়। আমি রাহুলের কথায় গর্ব অনুভব করলাম। আমার ছেলে এতটা পরিপক্ক হয়েছে যে সে নিজের অসুখ নিয়ে অন্যদের সাহায্য করতে চায়। বিয়ের দিন এল। রাহুলকে দেখে মনে হচ্ছিল একদম রাজপুত্র। তার মুখে একটা উজ্জ্বল হাসি। নতুন বউ সুমিত্রাও খুব সুন্দর মেয়ে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে রাহুলকে খুব ভালোবাসে। বিয়ের অনুষ্ঠানে আমি যখন বক্তৃতা দিলাম, তখন অনেকেই কাঁদতে শুরু করল। আমি বললাম, আমার ছেলে রাহুলের একসময় মানসিক সমস্যা হয়েছিল।
কিন্তু সঠিক চিকিৎসা আর পরিবারের সাহায্যে সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। আজ সে একজন সফল মানুষ গো। আমি আরও বললাম, যদি আপনাদের পরিবারে কারও মানসিক সমস্যা থাকে, তাহলে লজ্জা না করে ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক অসুখ অন্য যে কোনো অসুখের মতোই। চিকিৎসায় এটা সেরে যায়। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। অনেকে পরে আমার কাছে এসে বলল যে আমার কথা তাদের অনুপ্রাণিত করেছে। বিয়ের পর রাহুল আর সুমিত্রা আলাদা বাড়িতে থাকতে শুরু করল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সুমিত্রা আমাকে মা বলে ডাকে আর অনেক যত্ন করে। একদিন সুমিত্রা আমাকে একা পেয়ে বলল, মা, রাহুল আমাকে তার অসুখের কথা বলেছে। আমি তাকে আরও বেশি ভালোবাসি এজন্য যে সে এত সাহসী। আমি সুমিত্রার কথা শুনে খুশি হলাম। বুমা, তুমি রাহুলকে যে সাপোর্ট দিচ্ছ সেটা অনেক বড় ব্যাপার গু। মা, আমি জানি যে রাহুল একজন ভালো মানুষ। তার অতীত আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তার বর্তমান গু। আজ রাহুল আর সুমিত্রার একটি সন্তানও হয়েছে। ছোট্ট একটা মেয়ে। নাম রেখেছে অনিকা। আমি দাদি হয়েছি। অনিকাকে দেখলে আমার মনে হয় যেন আমার সব কষ্ট ভুলে যাই। এই ছোট্ট মেয়েটির হাসি দেখলে মনে হয় যে জীবনে আর কোনো দুঃখ নেই। রাহুল একদিন বলল, মা, আমি চাই অনিকা বড় হয়ে একজন মানসিক চিকিৎসক হোক, যাতে সে অন্য মানুষদের সাহায্য করতে পারে গি। আমি বললাম, বাবা, অনিকা যা হতে চাইবে সেটাই হবে। আমরা তাকে সাপোর্ট করব। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় যে জীবনে অনেক উত্থানপতন এসেছে। কিন্তু পরিবারের ভালোবাসা আর একতার কারণে আমরা সব কিছু সামলিয়ে উঠেছি। রফিক এখনও আমাকে বলে, রুমানা, তোমার মতো স্ত্রী আর মা পাওয়া আমার সৌভাগ্য। আমি বলি, রফিক, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। রিমাও এখন কলেজে পড়ে। সে খুব মেধাবী ছাত্রী। তার ইচ্ছা ডাক্তার হওয়ার। আমরা তাকে সব রকমের সাহায্য করছি। একদিন রিমা আমাকে বলল, মা, আমি রাহুল ভাইয়ের মতো হতে চাই। আমি অবাক হলাম। মানে? মা, রাহুল ভাই তার সমস্যা কাটিয়ে উঠেছে। আমিও জীবনে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারব। আমার মেয়ের কথা শুনে আমার বুক গর্বে ভরে উঠল। আমার সন্তানরা এত পরিপক্ক হয়েছে। আজ আমাদের পুরো পরিবার খুশি। রাহুলের চাকরি ভালো চলছে। সুমিত্রাও একটা স্কুলে শিক্ষকতা করে। অনিকা দিন দিন বড় হচ্ছে। মাঝে মাঝে আমি ভাবি, যদি সেই সময় আমরা রাহুলকে ছেড়ে দিতাম তাহলে আজ এই সুখ পেতাম না। কিন্তু আমরা হাল ছাড়িনি। লড়াই করেছি। আর জিতেছি। এই গল্পটি আমি আপনাদের বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে মানসিক স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। যদি আপনার পরিবারে কারও এ ধরনের সমস্যা হয় তাহলে ধৈর্য রাখুন। ভালোবাসা দিন। আর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান। মানসিক অসুখ কোনো অভিশাপ নয়। এটা একটা রোগ যেটা চিকিৎসায় সেরে যায়। শুধু প্রয়োজন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া। আজ রাহুল যখন তার মেয়ে অনিকাকে নিয়ে খেলে, তখন আমার মনে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে না। আমি শুধু দেখি একজন সুখী বাবা যে তার মেয়েকে ভালোবাসে। জীবনটা এমনই। কখনো কষ্ট, কখনো আনন্দ। কিন্তু পরিবারের সাথে থাকলে সব কষ্ট সহ্য করা যায়। আর আনন্দ আরও বেশি লাগে। আজ আমি যখন রান্নাঘরে পরোটা বানাই তখন রাহুল এসে বলে, মা, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এখন তার কণ্ঠস্বরে সেই আগের মতো অদ্ভুত ভাব নেই। এখন সে একজন স্বাভাবিক ছেলে যে মাকে সাহায্য করতে চায়। আমি তাকে বলি, ঠিক আছে বাবা, বেলুন দাও। আর আমরা একসাথে রান্না করি। মা আর ছেলে মিলে। একদম স্বাভাবিকভাবে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে, যারা মানসিক সমস্যায় ভুগছেন বা যাদের পরিবারে কেউ এই সমস্যায় আছেন, তারা যেন হাল না ছাড়েন। চিকিৎসা নিন। ভালো হয়ে যাবেন। জীবনে অনেক সমস্যা আসে। কিন্তু সব সমস্যারই সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হয়। আর বিশ্বাস রাখতে হয় যে সব ঠিক হয়ে যাবে। আমার পরিবারের সব ঠিক হয়েছে। আপনার পরিবারেও সব ঠিক হবে। শুধু চেষ্টা করে যেতে হবে। আর মনে রাখবেন, পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। ধন্যবাদ সবাইকে। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের যুগ। বহু বছর আগে মধ্যযুগের এক সময়ে আন্দালুসিয়ার কর্ডোবা শহরে বাস করতেন এক তরুণ আলেম নাম ইব্রাহিম ইবনে আহমদ। তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি কুরআন ও হাদিসের গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন।
তার পিতা আহমদ ইবনে ইউসুফ ছিলেন একজন বিখ্যাত বিচারক, আর মাতা ফাতিমা বিনতে সালেহা ছিলেন একজন পরহেজগার নারী। ইব্রাহিমের জীবনে এক বিশাল পরিবর্তন আসে যখন তার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে দুর্দিন। তাদের সম্পত্তি জবরদখল করে নিয়ে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। ইব্রাহিম ও তার মা অর্থনৈতিক সংকটে পড়েন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে অধিক ধর্মপরায়ণতার সাথে প্রার্থনা করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরবেলা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। একদিন সকালে তিনি তার প্রিয় মসজিদে গিয়ে দেখেন যে সেখানে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন। বৃদ্ধ দরবেশটি দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ শায়খ। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই পরীক্ষা অনেক কঠিন। বৃদ্ধ দরবেশ বললেন, আল্লাহর রহমত অসীম বৎস। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দেখবে যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই কথোপকথনের পর দরবেশটি ইব্রাহিমকে একটি পুরানো কুরআনের কপি দিলেন। তিনি বললেন, এই কিতাবটি তোমার দাদার ছিল। তিনি আমার কাছে এটি রেখে গিয়েছিলেন তোমার জন্য। এর মধ্যে লুকানো আছে বিশেষ কিছু গান যা তোমার জীবনে পরিবর্তন আনবে। ইব্রাহিম কুরআনটি হাতে নিয়ে দেখলেন যে এটি অত্যন্ত পুরানো এবং এর পাতাগুলিতে বিভিন্ন টিকা লেখা রয়েছে। তিনি দরবেশটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন যে দরবেশটি অদৃশ্য হয়ে গেছেন। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় কুরআন। বাড়ি ফিরে ইব্রাহিম মনোযোগ সহকারে কুরআনটি পড়তে শুরু করলেন। তিনি দেখলেন যে মার্জিনে লেখা টিকাগুলি আরবি, ফার্সি এবং অন্য কোনো ভাষায় লেখা। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা তার কাছে এসেছেন। স্বপনে তার দাদা বললেন, প্রিয় নাতি, এই কুরআনটি শুধু একটি সাধারণ কিতাব নয়। এর মধ্যে রয়েছে আমাদের পরিবারের গোপন ইতিহাস এবং এমন কিছু গান যা তোমাকে সত্যিকারের সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু দাদাজান, আমি তো এই টিকাগুলি পড়তে পারছি না। ইব্রাহিম বললেন, ধৈর্য রাখো বৎস। আল্লাহ যখন চাইবেন তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রেখো, প্রকৃত সম্পদ হল গান এবং আল্লাহর সন্তুষ্টি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আবার কুরআনটি নিয়ে বসলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে সূরা আল বাকারার একটি আয়াতের পাশে একটি ছোট্ট ম্যাপ আঁকা রয়েছে। ম্যাপটি দেখে তার মনে হল এটি কর্ডোভা শহরের কোনো অংশের নকশা। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ম্যাপ অনুসরণ করে দেখবেন কোথায় তা নিয়ে যায়। তিনি তার মাকে বিষয়টি জানালেন। তার মা ফাতিমা প্রথমে চিন্তিত হলেন, কিন্তু পরে বললেন, বৎস, তোমার দাদা সত্যিই একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি যদি কিছু রেখে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন জুমার নামাজের পর ইব্রাহিম ম্যাপ অনুসরণ করে বের হলেন। ম্যাপটি তাকে শহরের পুরানো অংশে নিয়ে গেল, যেখানে ছিল প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি দার আল হিকমাহ গানের ঘর নামে পরিচিত ছিল। লাইব্রেরিতে প্রবেশ করে ইব্রাহিম দেখলেন যে সেখানে হাজার হাজার পুরানো পুস্তক রয়েছে। লাইব্রেরির রক্ষক ছিলেন এক বৃদ্ধ আলেম নামে আবু ইউসুফ। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফের পুত্র? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তিনি উত্তর দিলেন, তোমার দাদা আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি বলেছিলেন যে একদিন তার নাতি এখানে আসবে এবং তার রেখে যাওয়া গানভাণ্ডার খোঁজ করবে। আবু ইউসুফ ইব্রাহিমকে লাইব্রেরির গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে ছিল বিরল পুস্তকের সংগ্রহ। তিনি একটি বিশেষ তাক থেকে একটি পুস্তক বের করে বললেন, এটি তোমার দাদার লেখা। এর নাম মিসবাহুল হিদায়াহ, হেদায়েতের প্রদীপ। ইব্রাহিম পুস্তকটি খুলে দেখলেন যে এর মধ্যে রয়েছে গভীর ইসলামী গান, দর্শন এবং জীবনের নির্দেশনা। পুস্তকের শেষ পাতায় তার দাদা লিখেছিলেন, প্রিয় নাতি, যদি তুমি এই পুস্তক পড়ো তাহলে জেনো যে আল্লাহর পথে জ্ঞান অর্জনই সবচেয়ে বড় সম্পদ। এই লাইব্রেরিতে রয়েছে আমার সংগ্রহ করা বিশেষ পুস্তক যা মানুষের কল্যাণে ব্যবহার করবে। চতুর্থ অধ্যায়, জ্ঞানের আলো। আবু ইউসুফ ইব্রাহিমকে বললেন, তোমার দাদা এই লাইব্রেরির অর্ধেক অংশের মালিক ছিলেন। তিনি তার ইচ্ছাপত্রে লিখে গেছেন যে এগুলো তোমাকে দিয়ে দিতে। কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। তোমাকে 1 বছর এখানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তারপর তুমি এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পুরো উম্মাহর জন্য। ইব্রাহিম সন্তুষ্ট চিত্তে এই শর্ত মেনে নিলেন।
তিনি প্রতিদিন ফজরের নামাজের পর লাইব্রেরিতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতেন। তিনি কুরআনের তাফসির, হাদিস, ফিকাহ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করলেন। মাসের পর মাস কেটে গেল। ইব্রাহিমের জ্ঞান দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষা শিখলেন। এমনকি তিনি সেই রহস্যময় ভাষাটিও শিখলেন যা তার দাদার কুরআনে লেখা ছিল। একদিন তিনি বুঝতে পারলেন যে সেই ভাষাটি ছিল হিব্রু ভাষা। তার দাদা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময় করতেন এবং সকল মানবতার কল্যাণে কাজ করতেন। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই কর্ডোভায় একটি ভয়ানক মহামারী দেখা দিল। মানুষ দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। চিকিৎসকরা এই রোগের কোনো সমাধান খুঁজে পেলেন না। ইব্রাহিম তার অধ্যয়ন করা চিকিৎসাশাস্ত্রের বই থেকে এই রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করলেন। তিনি একটি প্রাচীন আরবি চিকিৎসা গ্রন্থে এমন একটি রোগের বর্ণনা পেলেন যার লক্ষণ একই রকম। সেই গ্রন্থে লেখা ছিল যে বিশেষ কিছু ভেষজের মিশ্রণ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু সেই ভেষজগুলি ছিল অত্যন্ত দুর্লভ এবং দামি। ইব্রাহিমের কাছে এত অর্থ ছিল না যে তিনি সেগুলো কিনতে পারেন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি রাতভর তাহাজ্জুদ পড়লেন এবং কান্নাভিজা চোখে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি মানুষের সেবা করতে পারেন। পরদিন সকালে লাইব্রেরিতে এসে তিনি দেখলেন যে সেই রহস্যময় দরবেশ আবার সেখানে বসে আছেন। দরবেশ বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা যার নিয়ত সৎ থাকে তার জন্য পথ সহজ করে দেন? জি হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই মানুষগুলোর সেবা করব। ইব্রাহিম বললেন। দরবেশ তাকে একটি ছোট থলে দিয়ে বললেন, এর মধ্যে রয়েছে সেই সব ভেষজ যার তুমি প্রয়োজন। কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তি আল্লাহর কাছে। তুমি শুধু মাধ্যম মাত্র। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিম সেই ভেষজগুলি দিয়ে ওষুধ তৈরি করলেন এবং বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। প্রথমে মানুষ সন্দেহের চোখে দেখলেও যখন রোগীরা সুস্থ হতে শুরু করল তখন সবাই তার কাছে আসতে লাগল। ইব্রাহিম শুধু ওষুধ দিতেন না, বরং রোগীদের ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখাতেন। তিনি তাদের বলতেন পরিচ্ছন্নতার গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত নামাজের উপকারিতার কথা। কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে এসে গেল। মানুষ ইব্রাহিমকে হাকিম ইব্রাহিম, চিকিৎসক ইব্রাহিম নামে ডাকতে শুরু করল। কিন্তু ইব্রাহিম সব প্রশংসা আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। এই সময়ে শহরের কাজী, বিচারক ইব্রাহিমের কাছে এলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের মুসলিম। আমি তোমাকে শহরের প্রধান চিকিৎসক এবং ইসলামী শিক্ষক হিসেবে নিযোগ দিতে চাই। ইব্রাহিম নম্রভাবে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিন্তু তিনি শর্ত দিলেন যে তিনি গরিব মানুষের সেবা বিনামূল্যে করবেন এবং ধনীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে গরিবদের সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, প্রেম ও বিবাহ। ইব্রাহিমের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শহরের একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে সুলাইমান তার কন্যা আয়েশার সাথে ইব্রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণ একজন নারী। তিনি কুরআন হাফেজ ছিলেন এবং আরবি সাহিত্যে পণ্ডিত ছিলেন। ইব্রাহিমের মা ফাতিমা এই বিবাহের প্রস্তাবে খুশি হলেন। ইব্রাহিম ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা এসে তাকে বলছেন, এই বিবাহ তোমার জন্য কল্যাণকর হবে। আয়েশা তোমার জীবনের সাথী হয়ে তোমাকে দিনের কাজে সাহায্য করবে। বিবাহের পর ইব্রাহিম ও আয়েশা একসাথে মানুষের সেবা করতে শুরু করলেন। আয়েশা নারীদের ইসলামী শিক্ষা দিতেন এবং প্রসূতি মায়েদের সেবা করতেন। তাদের ঘর হয়ে উঠল জ্ঞান ও সেবার কেন্দ্র। অষ্টম অধ্যায়, পরীক্ষা ও ধৈর্য। বিবাহের 2 বছর পর আয়েশা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তারা তার নাম রাখলেন আহমদ। কিন্তু দুর্ভাগ্যবশত আহমদ জন্মের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিম যতই চিকিৎসা করলেন আহমদের অবস্থার উন্নতি হল না। এই সময় ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হল। তিনি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতেন, আমি অন্যদের সুস্থ করতে পারি, কিন্তু আমার নিজের সন্তানকে কেন পারি না? একদিন রাতে ইব্রাহিম ও আয়েশা দুজনেই কান্নাভিজা চোখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হঠাৎ করে আহমদের জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ইব্রাহিম বুঝতে পারলেন যে সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় হয়। নবম অধ্যায়, জ্ঞানের প্রসার। আহমদ সুস্থ হওয়ার পর ইব্রাহিম আরও বেশি উৎসাহে তার কাজ চালিয়ে যেতে লাগলেন।
তিনি একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যার নাম দিলেন খুদার আশিফা ওয়াল হিকমাহ ও আরোগ্য ও গানের ঘর। এই প্রতিষ্ঠানে শুধু মুসলমান নয়, বরং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও চিকিৎসা নিতে আসতেন। ইব্রাহিম সবার সাথে সমান আচরণ করতেন এবং বলতেন, রোগের কোনো ধর্ম নেই, আর চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার এই মানবিক আচরণে অনেক অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। তাদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণও করলেন। কিন্তু ইব্রাহিম কখনো কাউকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন না। তিনি শুধু নিজের আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতেন। মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন পরবর্তীতে বিখ্যাত আলেম ও চিকিৎসক হয়েছিলেন। 10ম অধ্যায়, রাজনৈতিক অস্থিরতা। কর্ডোভায় এই সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হল। যুদ্ধের কারণে অনেক মানুষ আহত হল এবং শহরে খাদ্যের সংকট দেখা দিল। ইব্রাহিম তার প্রতিষ্ঠানে আহত সৈনিকদের চিকিৎসা করতেন, তা তারা যে পক্ষেরই হোক না কেন। তিনি বলতেন, একজন চিকিৎসকের কাজ হল মানুষের সেবা করা, রাজনীতি করা নয়। এই নিরপেক্ষ অবস্থানের কারণে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হল। তারা অভিযোগ করল যে ইব্রাহিম শত্রুদের সাহায্য করছেন। একদিন একদল সশস্ত্র লোক তার বাড়িতে এসে তাকে হুমকি দিল। কিন্তু আয়েশা সাহসের সাথে বললেন, আমার স্বামী আল্লাহর পথে কাজ করেন। তোমরা যদি তাকে কোনো ক্ষতি করো, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাইয়েরা, আমি কারো শত্রু নই। আমি শুধু আল্লাহর সৃষ্টির সেবা করি। যদি তোমরা মনে করো যে আমি ভুল করছি, তাহলে আমাকে হত্যা কর। কিন্তু তার আগে বলো তো, যদি তোমাদের কেউ অসুস্থ হয়, তাহলে তোমরা কি চিকিৎসকের কাছে যাবে না? এই কথা শুনে সশস্ত্র লোকেরা লজ্জিত হল এবং চলে গেল। 11 অধ্যায়, স্বপ্নে নির্দেশনা। এই ঘটনার পর ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন যে তার উপস্থিতি হয়তো শহরের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ সাক তার কাছে এসেছেন। রাসূলুল্লাহ সাক বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যের পথে আছো। যারা তোমার বিরোধিতা করছে তারা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। তুমি ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও। ইয়া রাসূলাল্লাহ, আমি কি সঠিক পথে আছি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানবসেবা করে, সে আমার সুন্নাহর উপর আমল করে। তবে মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়। তোমাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ঘুম থেকে উঠে ইব্রাহিম নতুন উদ্যমে তার কাজ শুরু করলেন। তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। 12 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পর কর্ডোভায় একটি নতুন শাসক ক্ষমতায় এলেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং রক্ষণশীল। নতুন শাসক ইউসুফ ইবনে তাশফিন ঘোষণা করলেন যে রাজ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট মাযহাবের শিক্ষা দেওয়া যাবে এবং অন্য কোনো মতামত প্রকাশ করা যাবে না। ইব্রাহিমের মাদ্রাসায় তিনি বিভিন্ন মাযহাবের মতামত শিক্ষা দিতেন এবং ছাত্রদের তুলনামূলক অধ্যয়নে উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। একদিন শাসকের পক্ষ থেকে একদল কর্মকর্তা এসে ইব্রাহিমকে বলল যে তাকে তার শিক্ষা পদ্ধতি বদলাতে হবে। ইব্রাহিম নম্রভাবে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেই। এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু তুমি বিভিন্ন মাযহাবের কথা বলো, এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কি একজন কর্মকর্তা বলল। ইব্রাহিম উত্তর দিলেন, জ্ঞান হল আলোর মতো। আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও তেমনি অজ্ঞানতা দূর করে। বিভিন্ন মতামত জানা মানে বিভ্রান্ত হওয়া নয়, বরং সত্যকে আরও ভালোভাবে বোঝা। কর্মকর্তারা ইব্রাহিমকে সতর্ক করে চলে গেল যে যদি তিনি তার পদ্ধতি না বদলান, তাহলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। 13 অধ্যায়, কঠিন সিদ্ধান্ত। ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। একদিকে তার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকি, অন্যদিকে তার বিবেকের কাছে জবাবদিহিতা। তিনি আয়েশার সাথে এই বিষয়ে আলোচনা করলেন। আয়েশা বললেন, স্বামী, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। যদি আমরা সেই জ্ঞানকে সীমিত করে ফেলি, তাহলে আমরা আল্লাহর আমানতের খেয়ানত করব। ইব্রাহিম বললেন, কিন্তু যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে তো কোনো মানুষের সেবাই করতে পারব না। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। কিন্তু সত্যকে বিসর্জন দিতে পারি না। আয়েশা দৃঢ়ভাবে বললেন। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদ নামাজে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নীতি থেকে সরে আসবেন না।
তিনি শাসকের কাছে একটি চিঠি লিখলেন। মহামান্য শাসক, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে জ্ঞান আল্লাহর দান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিই। যদি আপনি মনে করেন যে এটি ভুল, তাহলে আমাকে কুরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করুন। আমি সানন্দে সংশোধিত হবগু। 14 অধ্যায় নির্বাসন। শাসক এই চিঠি পড়ে ক্রুদ্ধ হলেন। তিনি ইব্রাহিমকে রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ইব্রাহিমের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু শহরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করল। বিশেষ করে যারা ইব্রাহিমের চিকিৎসায় সুস্থ হয়েছিল এবং যাদের সন্তানরা তার কাছে শিক্ষা নিয়েছিল, তারা প্রতিবাদ করল। একদল মানুষ শাসকের কাছে গিয়ে বলল, মহামান্য, ইব্রাহিম একজন সৎ মানুষ। তিনি আমাদের অসুস্থতার সময় সেবা করেছেন কোনো বিনিময় ছাড়াই। তার কোনো দোষ নেই। কিন্তু শাসক তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি বললেন, যে ব্যক্তি রাষ্ট্রের আদেশ অমান্য করে সে রাষ্ট্রের শত্রু। ইব্রাহিমকে 3 দিনের মধ্যে কর্ডোবা ছাড়তে বলা হল। আয়েশা ও ছোট্ট আহমদকে নিয়ে তিনি নির্বাসনের জন্য প্রস্তুতি নিলেন। বিদায়ের দিন শত শত মানুষ তাদের বিদায় দিতে এসেছিল। অনেকেই কাঁদছিল। ইব্রাহিম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করবেন না। আল্লাহ যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা তার সেবা করব। 15 অধ্যায় নতুন যাত্রা। ইব্রাহিম ও তার পরিবার কর্ডোভা থেকে বের হয়ে গ্রানাডার দিকে যাত্রা করল। পথে তারা বিভিন্ন গ্রামে থামল এবং সেখানকার মানুষের সেবা করল। যেখানেই যেত, ইব্রাহিমের খ্যাতি তার আগেই পৌঁছে যেত। একটি ছোট গ্রামে তারা কয়েকদিন থাকল। সেই গ্রামে একটি মহামারী দেখা দিয়েছিল। ইব্রাহিম সেখানকার মানুষের চিকিৎসা করলেন এবং মহামারী নিয়ন্ত্রণে আনলেন। গ্রামবাসীরা তাকে অনুরোধ করল সেখানে থেকে যেতে। কিন্তু ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে আরও বড় কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি এখানে থেকে যাই, তাহলে হয়তো অন্য কোথাও আমার প্রয়োজন থাকা মানুষদের সাহায্য করতে পারব না। গ্রানাডা পৌঁছানোর পথে একটি পাহাড়ি এলাকায় তারা দেখল যে কিছু দস্যু একটি কাফেলাকে, ব্যবসায়িক দল, আক্রমণ করেছে। অনেক মানুষ আহত হয়েছে। ইব্রাহিম সাহসের সাথে এগিয়ে গিয়ে আহতদের চিকিৎসা করতে শুরু করলেন। দস্যুরা প্রথমে বাধা দিতে চাইল, কিন্তু যখন দেখল যে ইব্রাহিম শুধু সেবা করছেন, কোনো স্বার্থ নেই, তখন তারাও তাকে কাজ করতে দিল। আহতদের মধ্যে একজন দস্যুও ছিল। ইব্রাহিম তারও চিকিৎসা করলেন। এতে দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার লোককে কেন সাহায্য করছ? আমরা তো তোমার শত্রুগু। ইব্রাহিম উত্তর দিলেন, আল্লাহর সৃষ্টির কেউ আমার শত্রু নয়। আমার কাজ হল সেবা করা, শত্রুতা করা নয়। এই কথা শুনে দস্যু সর্দার গভীরভাবে প্রভাবিত হল। সে তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে তওবা করল এবং ইব্রাহিমের সাথে যেতে চাইল। 16 অধ্যায় গ্রানাডায় নতুন শুরু। গ্রানাডায় পৌঁছে ইব্রাহিম দেখলেন যে এটি একটি সুন্দর শহর, কিন্তু এখানেও জ্ঞান ও চিকিৎসার অভাব রয়েছে। তিনি শহরের বাইরে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন এবং সেখানে একটি ছোট্ট চিকিৎসালয় শুরু করলেন। প্রথম দিকে মানুষ তাকে চিনত না, তাই রোগী আসত কম। কিন্তু ইব্রাহিম হতাশ হলেন না। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে অসুস্থ মানুষদের খোঁজ করতেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একদিন তিনি দেখলেন যে একটি ছোট্ট মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে তার মা কাঁদছে। ইব্রাহিম তাড়াতাড়ি মেয়েটিকে তার চিকিৎসালয়ে নিয়ে গেলেন এবং চিকিৎসা করলেন। মেয়েটির জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। মেয়েটির মা খুশিতে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন গু। এই ঘটনার পর ইব্রাহিমের খ্যাতি গ্রানাডায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হাকিম আল-রহমান ও দয়ালু চিকিৎসক বলে ডাকতে শুরু করল। গ্রানাডার শাসক মুহাম্মদ ইবনে ইউসুফ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইব্রাহিমের কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন। আমি শুনেছি যে তুমি একজন দক্ষ চিকিৎসক ও আলেম। আমি তোমাকে রাজ চিকিৎসক হিসেবে নিযোগ দিতে চাই, শাসক বললেন। ইব্রাহিম নম্রভাবে বললেন, মহামান্য, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি গরিব মানুষের সেবা বিনামূল্যে করব এবং একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতি চাই। শাসক সানন্দে এই শর্ত মেনে নিলেন। তিনি বললেন, জ্ঞানী ও দয়ালু মানুষেরাই রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তুমি যা চাও তা পাবে গু। 17 অধ্যায় নতুন প্রতিষ্ঠান। গ্রানাডায় ইব্রাহিমের নতুন প্রতিষ্ঠান খুবায়েত আল হিকমাহ ওয়াশ শিফা জ্ঞান ও আরোগ্যের ঘর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল।
এখানে শুধু স্থানীয় নয় বরং দূরদূরান্ত থেকে রোগী এবং জ্ঞান অন্বেষীরা আসত। ইব্রাহিম এখানে একটি নতুন পদ্ধতি চালু করলেন। তিনি চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসাও করতেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক অসুস্থতার সাথে মন ও আত্মার সুস্থতা জড়িত। একদিন একজন ধনী ব্যবসায়ী এলেন যিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্য চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেননি। ইব্রাহিম তার চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বললেন। আপনি কি আপনার জীবনে সন্তুষ্ট? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ব্যবসায় অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? আমি তো অসুস্থতার চিকিৎসার জন্য এসেছি। শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি মন অশান্ত থাকে তাহলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম ব্যাখ্যা করলেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি কথা বলতে আমি খুশি নই। আমার অনেক সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই। আমি সর্বদা আরও বেশি অর্থের পিছনে ছুটে বেড়াই। ইব্রাহিম বললেন, এইখানেই সমস্যা। আল্লাহ আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদতের জন্য। যখন আমরা সেই মূল উদ্দেশ্য ভুলে যাই তখন অশান্তি আসে। এই কথোপকথনের পর ইব্রাহিম ব্যবসায়ীর শারীরিক চিকিৎসার সাথে সাথে তাকে ইসলামের প্রকৃত শিক্ষা দিলেন। তিনি তাকে বোঝালেন কিভাবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করা যায় এবং কিভাবে মানসিক শান্তি পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন। তিনি ইব্রাহিমকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার, আপনি শুধু আমার শরীর নয়, আমার আত্মাকেও সুস্থ করেছেন। অষ্টাদশ অধ্যায়, পরিবারের বৃদ্ধি। গ্রানাডায় স্থিতিশীল জীবনযাপনের কয়েক বছর পর আয়েশা আরেকটি সন্তানের জন্ম দিলেন। এবার একটি কন্যা, যার নাম রাখা হল খাদিজা। আহমদ তখন 6 বছরের একটি বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ইব্রাহিম তার সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি আহমদকে শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষাও শেখাতেন। একদিন আহমদ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন এত কিছু শিখি? অন্য বাচ্চারা তো শুধু খেলাধুলা করে। কি? ইব্রাহিম মুচকি হেসে বললেন, বেটা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে শুধু নিজের নয়, বরং পুরো মানবতার কল্যাণ করতে পারে। কিন্তু আমি তো এখনো ছোট। আহমদ বলল, ছোট হলেই কি হবে? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। আর তুমি যত ছোট বয়সে শিখবে ততই তোমার মস্তিষ্ক সেই জ্ঞান ভালোভাবে গ্রহণ করবে। আহমদ খুশি হয়ে বলল, তাহলে আমি আরও বেশি পড়াশোনা করব, যাতে বড় হয়ে আব্বুর মতো মানুষের সেবা করতে পারি।